ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এক সপ্তাহ আগে আমরা শুরু করেছিলাম এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও, আর আজকে চলে এসেছি আমরা তার লাস্ট ভিডিওতে। আজ আমরা সলভ করতে চলেছি এবিটিএ 2025-এর মাধ্যমিকের টেস্ট পেপারের লাস্ট 3টি কোয়েশ্চেন সেট, অর্থাৎ পেজ নাম্বার 972, পেজ নাম্বার 985 এবং পেজ নাম্বার 1001। ওকে, তো এটা করে নিলেই আমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সমস্ত শর্ট কোয়েশ্চেন, 1 মার্কের শর্ট কোয়েশ্চেন করা কমপ্লিট। ওকে, এবং এগুলোর সব ভিডিওগুলো আমি একটা প্লেলিস্ট বানিয়ে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর লাস্টে স্ক্রিনে মেনশন করে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা সবকটা ভিডিও দেখে নিতে পারবে। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং নিচে কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে। প্লাস আমি ভিডিও চলাকালীন কিছু কোয়েশ্চেনও করব, সেগুলোরও যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি কিন্তু নেক্সট ভিডিও ঘোষণা করব। সো সঠিক উত্তরগুলোও কিন্তু কমেন্ট করো। দেখো, লাস্ট ভিডিওতে সঠিক উত্তর দিয়েছিল হচ্ছে মেহেক, কল্পনা মাহাতো, সত্যজিৎ শীত, জয়শ্রী কৃষ্ণা, দীপালি জানা এবং আলামারা খাতুন, ও আরেকটি আছে, আরেকজন আছে সেরিনা মমতাজ। ওকে, তো তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আশা করব এই ভিডিওতেও তোমরা সঠিক উত্তর দেবে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি ধরনের চলন? এটি হচ্ছে সিসমোনাস্টিক চলন। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? ইনসুলিনকে বলা হয়। নেক্সট, দেহভঙ্গি এবং ভারসাম্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি? লঘু মস্তিষ্ক। নেক্সট যাচ্ছি, দেখো, মানুষের জনন কোষে অটোজোমের এবং অ্যালোজোমের সংখ্যা কত? জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, সো সেখানে অটোজোম থাকবে 22টি, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকবে 1টি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 22 আর 1, অপশন সি। নেক্সট বলছে, দেখো, কোরকোদ্গমের দ্বারা জনন সম্পন্ন করে কোন জীব? সঠিক উত্তর হবে হাইড্রা। দীর্ঘ সুপ্ত অবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে যদি বংশবিস্তার করতে চাও তাহলে কোন পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে? অপশন ডি, মাইক্রোপ্রোপাগেশন। নেক্সট যাচ্ছি, দেখো, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় তাহলে F1 জনুতে কতগুলি শঙ্কর লম্বা গাছ পাওয়া যাবে? দেখো, বলেছে গাছ দুটি কি শঙ্কর লম্বা, তার মানে তাদের জিনোটাইপ কি? ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তো দুটো শঙ্কর লম্বা গাছের মধ্যে আমরা যদি ক্রস করি তাহলে এর থেকে F1 জেনারেশনে আমরা কি কি অপত্য পাবো? একটি তো পাবো ক্যাপিটাল টি, আরেকটি পাবো ক্যাপিটাল টি স্মল টি, আরো একটি পাবো ক্যাপিটাল টি স্মল টি, এবং আরেকটি পাবো স্মল টি। ওকে, তো চারটির মধ্যে দুটি পাবো আমরা ক্যাপিটাল টি স্মল টি বা শঙ্কর লম্বা। সো কারেক্ট অ্যান্সার হবে 50% আমরা শঙ্কর লম্বা মটর গাছ পাবো। নেক্সট যাচ্ছি, দেখো, থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতু জমা হয়? ইজি কোয়েশ্চেন, লোহা জমা হয়। একটি কোষ বিভাজনে তুমি কোনো বেমতন্তু গঠন হতে দেখলে না, এটি কি ধরনের কোষ বিভাজন? এটি প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন। নেক্সট, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণ সৃষ্টির সময় কোন গ্যাস অনুপস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, অক্সিজেন। ক্যাকটাসের কাটা কোন অংশে রূপান্তর? পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধের জন্য। সো কারেক্ট অ্যান্সার পাতা। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষের নাম কি? সঠিক উত্তর হবে ইওহিপাস। টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল। নেক্সট যাচ্ছি, দেখো, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে ইটাই। ভারতে হটস্পটের সংখ্যা কত? সঠিক উত্তর 4টি। তো তোমাদের আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, ভারতে 4টি হটস্পটের নাম একদম সঠিকভাবে নিচে কমেন্ট করে জানাও। কোয়েশ্চেন নাম্বার দেবে 1.15 এবং অ্যান্সারের সাথে সাথে নিজের নাম লিখবে, যাতে আমি পরের ভিডিও তোমার নাম ঘোষণা করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট আবরণীকে কি বলা হয়? মেনিনজেস বলে। পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস পালক থাকে, 23টি রেমিজেস পালক থাকে। অ্যাডেনিন গুয়ানিন কি জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক? এরা পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক। হোল্যান্ড্রিক জিনের অবস্থান কোন ক্রোমোজোমে? ওয়াই ক্রোমোজোমে। আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষদের কত নম্বর আঙুলের রূপান্তর? 3 নম্বর আঙুলের। ড্যাশকে প্রকৃতির বৃক্ক বলা হয়, জলাশয়কে প্রকৃতির বৃক্ক বলা হয়। নেক্সট বলেছে সত্য মিথ্যা নিরূপণ করো। ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ, এটা কিন্তু মিথ্যা, কারণ ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গ আর প্যারামেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে সিলিয়া। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, সত্য। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, ভুল। একটি সেক্স ক্রোমোজোম থাকে, কারণ আমরা ডিম্বাণু অর্থাৎ হ্যাপ্লয়েডের কথা বলছি, সো এটাও কিন্তু ভুল। মানুষের পৌষ্টিক তন্ত্রের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস, ভুল। এটা হবে অ্যাপেন্ডিক্স, আর কক্সিস কিন্তু মেরুদণ্ডের সাথে যুক্ত, সো এটাও কিন্তু মিথ্যা। নেক্সট, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, ভুল। অভঙ্গুর দূষক হবে এটা। পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটাও মিথ্যে, কারণ মানুষ কিন্তু আসামে অবস্থিত।
নেক্সট স্তম্ভ মেলাতে দিয়েছে বহুমূত্রের সাথে যাবে এডিএইচ এর কম ক্ষরণ, গ্রাফটিং এর সাথে যাবে স্টকশিয়ন, অমসৃণ কালো রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে, আর্সেনিক জল দূষণের সাথে রিলেটেড, ক্রোমোজোমীয় চলন দেখা যায় অ্যানাফেজে। ওকে, সো ম্যাচ করলো না শুধু টেলোফেজ, এটা কারোর সাথে গেল না। চলো নেক্সট যাচ্ছি, একটি শব্দ বা বাক্যে অ্যান্সার দাও, এর মধ্যে বিসদৃশ্য কোনটি? সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি, প্রাণীকোষ, উদ্ভিদ কোষ। বিসদৃশ্য হচ্ছে উদ্ভিদ কোষ, কারণ বাকি তিনটেই কিন্তু প্রাণীকোষ বিভাজনের সাথে রিলেটেড। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশু এবং বড়দের কি রোগ হয়? শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম হয়, বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, থাইরক্সিনের বেশি ক্ষরণে কি রোগ হয় তা তোমরা নিচে কমেন্ট সেকশনে উত্তর লিখে জানাও। কোয়েশ্চেনের নাম্বার দেবে 2.20 এবং অ্যান্সারের সাথে সাথে নিজের নামও লিখবে। তো যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট জোর বসাতে হবে, জোর মেলাতে হবে। প্রোফেজে যদি নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে, কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? অবশ্যই টেলোফেজ দশায়। মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। দেখো উনি 7টি চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন। বীজের বর্ণ, তার মধ্যে প্রকট বৈশিষ্ট্য ছিল হচ্ছে হলুদ আর প্রচ্ছন্ন ছিল সবুজ। বীজের আকৃতি প্রকট বৈশিষ্ট্য ছিল হচ্ছে গোলাকার আর প্রচ্ছন্ন ছিল হচ্ছে কুঞ্চিত। ফলের পরিপক্ক ফলের আকৃতিতে প্রকট ছিল হচ্ছে তোমার পরিপুষ্ট আর প্রচ্ছন্ন ছিল কুঞ্চিত। ফলের রঙের ক্ষেত্রে প্রকট ছিল হচ্ছে সবুজ এবং প্রচ্ছন্ন ছিল হলুদ। ফুলের রঙের ক্ষেত্রে প্রকট ছিল বেগুনি, প্রচ্ছন্ন ছিল সাদা। ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট ছিল কাক্ষিক অবস্থান, প্রচ্ছন্ন ছিল শীর্ষস্থ অবস্থান। এবং মটর গাছের দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রকট ছিল হচ্ছে দীর্ঘ, প্রচ্ছন্ন ছিল খর্ব। ঠিক আছে, তো আমার মনে হয় এটা 2 মার্কসের কোয়েশ্চেন হওয়া উচিত ছিল, 1 মার্কের জন্য এটা বেশ বড় কোয়েশ্চেনটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। উদ্ভিদ জগতে দুটি জীবাণু জীবাশ্মের উদাহরণ দাও। একটা হচ্ছে গিঙ্গো বাইলোবা এবং আরেকটি হচ্ছে ইকুইজিটাম। হর্ষই কয়ে হস্যু হর্ষই ইকুইজিটাম, দন্তে শয় হস্যই টয়াকার ম। ওকে, ইকুইজিটাম। নেক্সট সমবৃত্তীয় অঙ্গগুলি কি ধরনের বিবর্তনকে সমর্থন করে? এরা অভিসারী বিবর্তনকে সমর্থন করে। ওকে, জন্মহারের গাণিতিক রূপ লেখো। জন্মহার বা ন্যাটালিটি ইকুয়াল টু যদি n হয়, n ইকুয়াল টু হচ্ছে স্মল n ক্যাপিটাল B ডিভাইডেড বাই স্মল t। ওকে, যেখানে স্মল n ক্যাপিটাল B ওই পপুলেশনের যে সদ্যজাত সংখ্যা তাকে নির্দেশ করে এবং স্মল টি হচ্ছে সময়কে নির্দেশ করে, যত সময়ে এত সংখ্যক সদ্যজাত জন্মগ্রহণ করেছে। ওকে, নিচে 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোন বিষয় বলতে হবে? অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। বুঝতেই পারছো বাকি 3টেই হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ, সো কারেক্ট অ্যান্সার ইনসিটু সংরক্ষণ। চলো নেক্সট পেজ যাচ্ছি, পেজ নাম্বার 985। তবে এই পেজটা করার আগে আবারও তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ রোজ আমরা এরকম অনেকগুলো করে টেস্ট পেপার সলভিং এর ভিডিও দিই। এখন তো এবিটি এর টেস্ট পেপার সলভিং কমপ্লিট হয়ে গেল, এরপর আসবে পর্ষদের টেস্ট পেপার সলভিং এর ভিডিও, তার সাথে সাথে 2 মার্কস 5 মার্কস এবং আলটিমেটলি লাইফ সায়েন্সের সাজেশনও আমরা প্রোভাইড করব। তো সব ভিডিও নোটিফিকেশন পেতে গেলে কি করতে হবে? চ্যানেলটাকে বেল বাটন প্রেস করে সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিও। তোমাদের জন্যই এত কিছু করা, তো তোমরা যদি কমেন্ট না করো, লাইক না করো, তাহলে কিন্তু আমি এনথুজিয়াস্টিক ফিল করি না ভিডিও করতে। তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, কমেন্ট করো, যাতে আমিও তোমাদের জন্য উদ্বুদ্ধ হই রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? সঠিক উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া, অপশন এ। অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় বলতে হবে? কি আছে? পতঙ্গের ডানা বাদুড়ের ডানা সমস্ত অঙ্গ। এটা কিন্তু ভুল, এটা সমবৃত্তি অঙ্গ, সো এটাই কিন্তু সঠিক নয়, অপশন এ। নেক্সট যাচ্ছি, দেখো যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া। নিচের কোনটি অযৌন জনন পদ্ধতি তা নির্বাচন করো। কি কি অপশন আছে? ফার্নের রেণুস্থলিতে রেণু উৎপাদন, গোলাপের কাণ্ডজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, পাথরকুচির পত্রজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, চন্দ্রমল্লিকার মূলের অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। আচ্ছা, এখানে তো কোনোটাই অযৌন জনন নয়। অপশন বি সি ডি হচ্ছে অঙ্গজ জনন, আর অপশন এ কিন্তু যৌন জনন, কারণ রেণুস্থলী থেকে রেণু উৎপাদনে মিওসিস কোষ বিভাজন হয়। ওকে, সো এখানে কিন্তু কোনোটাই অযৌন জননের উদাহরণ নয়। আমার মনে হয় কোয়েশ্চেন ভুল আছে, এটা হয়তো যৌন জননের উদাহরণ বলতে চেয়েছিল, সেটা হলে অ্যান্সার হতো অপশন এ, ফার্নে রেণুস্থলীতে রেণু উৎপাদন। ওকে, সো এটা কোয়েশ্চেনটা ভুল আছে। নেক্সট যাচ্ছি, মিলার উড়ে তাদের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত করেননি? বিক্রিয়ক ছিল না কোনটা? সঠিক উত্তর হবে অক্সিজেন।
নেক্সট যাচ্ছি, দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রে কোনটি সঠিক? এদের মধ্যে সঠিক উত্তর হবে এ এবং টি এর মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড থাকে। আলফা গ্লোবিন জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে? থাকে হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে। ওকে, একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 20 হয়, দেহকোষ মানে হচ্ছে ডিপ্লয়েড 2n, ওকে 2n = 20 বলা রয়েছে, তাহলে উদ্ভিদের মাইটোসিসের ফলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? মাইটোসিসের ফলে উৎপন্ন অপত্য কোষও ডিপ্লয়েড হয়, তো সেখানেও ক্রোমোজোম সংখ্যা হবে 2n বা 20। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোন জোড়টি সঠিক বলতে হবে? বহিরাগত প্রজাতির অনেকগুলো জোড় দিয়েছে, সঠিক হবে অপশন সি, তেলাপিয়া এবং কচুরিপানা দুটোই কিন্তু বহিরাগত প্রজাতি। নেক্সট, এদের মধ্যে কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এ এবং বি উভয় নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, কারণ এ এবং বি উভয়ই হবে, অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম দুটোই হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। নেক্সট, নিচের কোনটি অস্থিসন্ধিকে নমনীয় করে এবং স্থানচ্যুতি প্রতিরোধ করে? এখানে সঠিক উত্তর হবে লিগামেন্ট, কারণ লিগামেন্ট অস্থিসন্ধিতে দুটি অস্থিকে জুড়িয়ে রাখতে সাহায্য করে। আমরা বলি না যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেলে কিন্তু অস্থির স্থানচ্যুতি হতে পারে, কারণ এটাই কিন্তু দুটো হাড়কে বা দুটো বোনসকে বা দুটো অস্থিকে একসাথে জুড়ে রাখতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নোক্ত দশা দুটি মিলিয়ে সঠিক উত্তর বলতে হবে। জল সংযোজন কখন হয়, জল বিয়োজন কখন হয়? দেখো, জল সংযোজিত হয় টেলোফেজ দশায়, এবং যার ফলে ক্রোম্যাটিন জালিকা গুটিয়ে গিয়ে মানে ক্রোমোজোমের আকার ধারণ করে, আর জল বিয়োজন ঘটে প্রোফেজে, যার ফলে কিন্তু ক্রোমোজোমের থেকে জল বিয়োজিত হয়ে সেটা ক্রোম্যাটিন জালিকায় পরিণত হয়। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, টেলোফেজ এবং প্রোফেজ। ওকে, নিচের কোনটি সঠিক জোড় নয় তোমাদের বলতে হবে। কি আছে? স্পাইরোগাইরায় খন্ডিভবন হয় সঠিক, প্ল্যানেরিয়ায় পুনরুৎপাদন সঠিক, হাইড্রায় কোরকোদ্গম সঠিক, অ্যামিবায় রেণু উৎপাদন এইটা ভুল, ঠিক আছে, কারণ অ্যামিবায় দ্বিবিভাজন হয়। নেক্সট, কোষচক্রের সঠিক পর্যায়ক্রম কোনটি? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, G1S G2F। একটি আগাছানাশক এদের মধ্যে কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 2,4-D, যেটি একটি কৃত্রিম হরমোন, এটি কিন্তু আগাছানাশক। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, দেখো সজীব প্রজাতিকে তার নিজস্ব বাসস্থানে রেখে সংরক্ষণ করাকে কি বলা হয়? ইনসিটু সংরক্ষণ। আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। হোল্যান্ড্রিক জিন কোথায় অবস্থান করে? ওয়াই ক্রোমোজোমে। জোর কলমে উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখাটিকে কি বলা হয়? শিয়ন বলা হয়। নেক্সট যাচ্ছি, উদ্ভিদে দুটি পর্বের মাঝে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন হরমোন। ড্যাশ পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে? রোটেটর পেশি বা পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। সত্য মিথ্যা বলতে দিয়েছে, দেখো ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, একদম ভুল, এটা এডিএইচ হরমোনের কম ক্ষরণে হয়, আর ইনসুলিনের কম ক্ষরণে আমাদের ডায়াবেটিস মেলিটাস হয়। অ্যানাইসোগ্রামি এক ধরনের যৌন জনন, একদম সঠিক। অ্যানাইসোগ্রামি মানে যেখানে দুটি গ্যামেট ভিন্ন প্রকৃতির হয়, যেমন ধরো শুক্রাণু ডিম্বাণু দেখতে আলাদা এবং প্রকৃতিও ভিন্ন, সো এটা হচ্ছে অ্যানাইসোগ্রামি যৌন জননের উদাহরণ। বেমতন্তু কোষ বিভাজনের মেরোফেজ দশায় অবলুপ্ত হয়, ভুল। নিউরোট্রান্সমিটার উদাহরণ অ্যাসিটাইল কোলিন, একদম সঠিক। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, একদম সঠিক, কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটাও একদম সঠিক। নেক্সট, স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো এন্ডেমিক প্রজাতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। সূর্য শিশির কেমোনাস্টিক চলন দেখায়। পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। নল খাগড়া সুন্দরবনে দেখা যায়। সোরাস হচ্ছে ফার্নে দেখা যায়। কচুরিপানা হচ্ছে কচুরিপানাতে খর্বধাবক দেখা যায়। সো এখানে ম্যাচ হলো না, শুধু শাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে বলেছে। 22A+Y এই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটলে ভ্রূণ কি লিঙ্গের হবে? অবভিয়াসলি ওয়াই ক্রোমোজোম আছে বলে এটি পুত্র হবে, পুত্র সন্তান হবে, পুরুষ লিঙ্গের হবে। বিসদৃশ্য কোনটি বলতে হবে? খন্ডিভবন, জোড়কলম, কোরকোদ্গম এবং দ্বিবিভাজন। বিসদৃশ্য হবে জোড়কলম, কারণ এটি হচ্ছে অঙ্গজ জননের উদাহরণ, বাকি সবগুলোই কিন্তু অযৌন জননের উদাহরণ। নেক্সট বলছে, দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। জিটিএইচ ট্রপিক হরমোন, টিএসএইচ এসিটিএইচ, বুঝতেই পারছো বাকি তিনটেই কিন্তু ট্রপিক হরমোনের উদাহরণ। সো কারেক্ট অ্যান্সার অপশন ট্রপিক হরমোন। কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলে? এটা বলা হয় হিমোফিলিয়া এ বা রাজকীয় হিমোফিলিয়াকে। শব্দজোড় মেলাতে বলেছে। জিন যদি লোকাসে অবস্থান করে, ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণী কি? হাইড্রা। ল্যামার্কের মতে জিরাফের লম্বা গলা কিসের উদাহরণ? অঙ্গের ব্যবহার অব্যবহারের উদাহরণ। উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। এটি ডিম্বাকার প্রকৃতির হয়, ওকে, এবং নিউক্লিয়াস যুক্ত হয়।
নেক্সট যাচ্ছি পেজ নাম্বার 1001। ওকে, লাস্ট কোয়েশ্চেন সেট আমাদের এবিটিএ টেস্ট পেপারে, চলো সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। দেখো রিপিটেড কোয়েশ্চেন, এটা কি ধরনের চলন? সিসমোনাস্টিক চলন। কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? অপশন ডি অ্যাড্রিনালিন। মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। 12 লিখে এসো না ভুল করে আবার। কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? এস দশা। ডিউটেরানোপিয়া, ভিউটেরানো নয়, ডিউটেরানোপিয়া কিসের সাথে রিলেটেড? বর্ণান্ধতার সাথে রিলেটেড। এটাতে আমরা সবুজ রং দেখতে পাই না। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? হুগো দা ভ্রিস। ক্যাপিটাল বি স্মল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত রকম গ্যামেট পাওয়া যায়? দেখো এটা আমি শিখিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে। 2 টু দি পাওয়ার n এই ফর্মুলা দিয়ে যাবে, যেখানে n মানে হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা অ্যালিল রয়েছে। দেখো জিন তো এখানে দু রকম রয়েছে, বি জিন আর জিন, কিন্তু আর জিনের দুটো অ্যালিলই একই প্রকারের, সো এটাকে আমরা কাউন্ট করব না। এখানে আমরা একটি জিন ধরবো, সেটি হচ্ছে বি জিন, যার দুটি আলাদা আলাদা প্রকারের অ্যালিল রয়েছে, ক্যাপিটাল বি স্মল বি। সো n ইকুয়াল টু তাহলে একটি জিন হবে 1, সো 2 টু দি পাওয়ার 1 মানে কত? অবভিয়াসলি 2, তাহলে দু রকম গ্যামেট উৎপন্ন হবে। সঠিক উত্তর অপশন এ। সো তোমরা বলতে পারো কি কি দুটি গ্যামেট হবে? একটা হবে ক্যাপিটাল বি স্মল আর এবং আরেকটি হবে স্মল বি স্মল আর। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। পিতামাতা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? দেখো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। পিতাও বাহক মাতাও বাহক, মানে পিতার জিনোটাইপ কি হবে? এ ক্যাপিটাল টি, একটি অটোজোমে ক্যাপিটাল টি অর্থাৎ নর্মাল অ্যালিল থাকবে, আর একটি অটোজোমে স্মল টি অর্থাৎ থ্যালাসেমিয়ার বাহক অ্যালিল থাকবে। ঠিক আছে, থ্যালাসেমিয়ার অ্যালিল থাকবে। এর সাথে থ্যালাসেমিয়ার বাহক মহিলার যখন আমরা বিবাহ দেব বা ক্রস করানো হবে, তারও জিনোটাইপ সেম, এ ক্যাপিটাল টি এ স্মল টি। তো এদের থেকে যে যে অপত্য হবে তাদের জিনোটাইপ কি হবে? একটি অপত্যের জিনোটাইপ হবে এ ক্যাপিটাল টি অর্থাৎ এ সম্পূর্ণভাবে সুস্থ হবে। আরেকটির অপত্যের জিনোটাইপ হবে এ ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ এ কিন্তু বাবা মার মতোই বাহক হবে। আরেকজনেরও জিনোটাইপ হবে এ ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ এও কিন্তু বাবা মার মতো বাহক হবে। এবং আরেকজনের হবে এ স্মল টি অর্থাৎ এ কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। এটা তোমরা চেকার বোর্ড করলেই বুঝতে পেরে যাবে। সো তাহলে 4টি অপত্যের মধ্যে দেখো একটি আক্রান্ত হচ্ছে, সো কারেক্ট অ্যান্সার হবে 25%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় বলতে হবে। এখানে 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ ঝুমকলতার আকর্ষ, কারণ এটি একটি সমবৃত্তীয় অঙ্গ। এর কাজ রয়েছে। ওকে, এটি গাছকে কি বলবো, এটি গাছকে সাপোর্ট করতে হেল্প করে, কোনো কিছুর সাহায্যে উঠে যেতে উপরে হেল্প করে। ওকে, নেক্সট বলছি দেখো ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়া তে কি উপকার হয়? অবভিয়াসলি বাষ্পমোচনের হার কম হয় বা বাষ্পমোচন রোধ হয়। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার একটি কারণ কি? কারণ এদের মূত্রে জলের পরিমাণ খুব কম হয়। ঠিক আছে, তো এরা জলক্ষয় সহন করতে পারে। কেন লোহিত রক্তকণিকা লম্বাটে? এটা হবে না, কারণ লোহিত রক্তকণিকা লম্বাটে নয়, অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকা হয় ডিম্বাকার। ওকে, এবং দেখো ডিম্বাকার লোহিত রক্তকণিকার জন্য যখন উট একবার জল খায় সে অনেকটা জলকে গ্রহণ করতে পারে, লোহিত রক্তকণিকাগুলো ফেটে যায় না। কিন্তু এটার জন্য যে জল ক্ষয় সহন করছে সেটা নয়। জল ক্ষয় সহনের কারণ হচ্ছে কারণ এরা টয়লেটের মাধ্যমে খুব কম পরিমাণ জলকে বডির থেকে বার করে, তাই এরা জল ক্ষয়কে সহন করতে পারে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কারণ এরা অর্ধ কঠিন মূত্র ত্যাগ করে বলে। প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহের কোন অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়? এটি কি ধরনের জনন? এটি হচ্ছে পুনরুৎপাদন। ওকে, নেক্সট বায়ু দূষণের সাথে রিলেটেড একটি রোগ কি? সঠিক উত্তর ব্রঙ্কাইটিস। ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা কত? আমরা জানি -196 ডিগ্রি সেলসিয়াস, এখানে 197 আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট যাচ্ছি, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রাণীর নাম কি? এটা বারবার কোয়েশ্চেন এসেছে, মনে রাখবে রেড পান্ডা। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দেখো পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ কি? পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক হচ্ছে আমাদের তোমাদের থাইমিন, তারপরে তোমাদের সাইটোসিন, তারপরে তোমাদের ইউরাসিল, এগুলো হচ্ছে নাইট্রোজেন ক্ষারক যারা পিরিমিডিন জাতীয়, তাদের উদাহরণ। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। জলাশয় পুষ্টির অতিবৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রোফিকেশন বলে। ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়? বাষ্পমোচন রোধের জন্য। চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচক কি? লাইসোজাইম। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন থাকে তাকে আমরা কি বলি? লোকাস। ওকে, সত্য মিথ্যা বলতে হবে। মায়োপিয়া রোগে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহৃত হয়, এটি কিন্তু একদম সঠিক।
সংজ্ঞাবহ নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে সঠিক। আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে ভুল, কারণ আরএনএতে রাইবোজ শর্করা থাকে। ধানের ফুল পক্ষিকপরাগী ভুল, এটি বায়ুপরাগী। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ঠিক। পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত ভুল, এটা হবে বক্সা বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত, জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের জন্য। ওকে, নেক্সট অক্সিনের সাথে দেখো কোনটা মিল হবে, এখানে দেখতে পাচ্ছি না আমি কিছু। মানুষের দেহকোষ ডিপ্লয়েড, মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনে সাহায্য করে। সন্ধ্যা মালতীতে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। ডিডিটি মাধ্যমে জীব বিবর্ধন হতে পারে। সো এখানে তাহলে ম্যাচ করলো না শুধু অক্সিন। ওকে, লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো একটি শব্দে বা বাক্যে অ্যান্সার দিতে হবে। শিশুর হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। প্রকৃতির বৃক্ষ কাকে বলে? জলাশয়কে। ডারউইনের লেখা একটি বই কি? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের বিন্যাস কত? ট্রিপ্লয়েড বা 3n। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম বিন্যাস ট্রিপ্লয়েড বা 3n। বিসদৃশ্য কোনটি? অক্সিন, থাইরক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। বুঝতেই পারছো থাইরক্সিন একটি প্রাণী হরমোন, বাকিগুলি উদ্ভিদ হরমোন, সো এটাই বিসদৃশ্য। শঙ্কর মটর গাছের জিনোটাইপ কি রকম হয়? শঙ্কর মটর গাছ মানে ক্যাপিটাল টি স্মল টি কে ধরো বলা হচ্ছে, তো এদের জিনোটাইপ হচ্ছে হেটেরোজাইগাস টাইপের বা হেটেরোজাইগাস প্রকৃতি বা বিষম সংকর প্রকৃতির, কারণ এখানে আলাদা আলাদা অ্যালিল দেখা যায়। কাইনেটোকোর কোথায় থাকে? কাইনেটোকোর ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ারে দেখা যায়। এই কাইনেটোকোরের সাথেই বেমতন্তু এসে যুক্ত হয়। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? অবভিয়াসলি বীজে পরিণত হয়। ওকে, সো এই ছিল আমাদের লাস্ট 3টে কোয়েশ্চেন পেপারের 1 মার্কের কোয়েশ্চেন এবিটিএ টেস্ট পেপার থেকে। আশা করি ভিডিও ভালো লেগেছে। আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করি সবসময় 100% নির্ভুল উত্তর দেওয়ার, যাতে কোনো অ্যান্সার নিয়েই কোনো তোমাদের ডাউট না থাকে, এবং যেগুলোতে কিছুর মাত্র ডাউট থাকার সম্ভাবনা থাকে সেগুলো আমরা ব্যাখ্যা সহ উত্তর দিয়ে দিই। এটাই আমাদের ভিডিওর ইউএসপি, এবং যার জন্যই সবাই কিন্তু আমাদের ভিডিওকে এতটা ভরসা করে। তো অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও আরো পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। যে কোয়েশ্চেন গুলো করলাম সেগুলোর উত্তর দাও কমেন্ট সেকশনে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওতে ঘোষণা করে দেবো। এবং অবশ্যই লাইক করো, শেয়ার করো, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা শেয়ার, এক একটা কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে শত কাজের মধ্যে রোজ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।